রাতের বেইজিং, চারপাশের আকাশচুম্বী ভবনগুলোর নিয়ন আলো আর প্রশস্ত রাজপথের নিস্তব্ধতা দেখলে মনে হয় এটি যেন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য এক বিশাল নিঃশব্দ স্নায়ুকেন্দ্র। তিয়েনানমেন স্কোয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা গ্রেট হল অফ দ্য পিপলের ভেতরে আজ এক বিশেষ অতিথির জন্য বিছানো হয়েছে লাল গালিচা। তিনি কোনো সাধারণ দেশের নেতা নন, তিনি এমন এক দেশের প্রধানমন্ত্রী যে দেশটিকে এতদিন সবাই একটি নির্দিষ্ট পরাশক্তির ছায়াতলে বন্দী বলে মনে করত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই বেইজিং সফর সাধারণ কোনো দ্বিপাক্ষিক সফর নয়। আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ডে এটি হলো এমন একটি চাল যা দক্ষিণ এশিয়ার পুরো কৌশলগত হিসাব নিকাশকে এক নিমেষেই পাল্টে দিতে যাচ্ছে। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই রুদ্ধতার বৈঠকে যখন তিনি চীনের সর্বেশের বা প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখোমুখি বসলেন, তখন টেবিলের উপর এমন একটি মানচিত্র বিছানো হলো যা দেখে বিশ্বের তাবৎ গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম হারাম হয়ে যেতে বাধ্য। মানচিত্রটিতে একটি লাল রেখা টানা। রেখাটি শুরু হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বা কক্সবাজারের কোনো গভীর সমুদ্র বন্দর থেকে। এরপর সেটি সাপের মতো এঁকে বেঁকে ঢুকে গেছে প্রতিবেশী মিয়ানমারের দুর্গম পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে। সেখান থেকে সোজা গিয়ে মিশেছে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে। এটি কোনো সাধারণ রেখা নয়, এটি হলো শতাব্দীর অন্যতম সেরা ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক। বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর। দীর্ঘদিন ধরে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের নানা কল্পকাহিনী আর পরিকল্পনার কথা আমরা শুনে আসছি, কিন্তু এবার বেইজিং যে মেগা প্রজেক্টের প্রস্তাবটি সামনে এনেছে তা কোনো কল্পকাহিনী নয়। এটি হলো একটি স্বাধীন দেশের ভৌগোলিক পরাধীনতার শেকল ভেঙে সোজা পূর্ব এশিয়ার ড্রাগনের ডেরায় পৌঁছে যাওয়ার এক মহাকাব্যিক রুটম্যাপ। এই অর্থনৈতিক করিডোর আসলে কি? সাধারণ মানুষের চোখে এটি হয়তো কেবল একটি রাস্তা, কিন্তু অর্থনীতিবিদ এবং সামরিক কৌশলবিদদের কাছে এই করিডোর হলো একটি সমন্বিত যোগাযোগ ও বাণিজ্য নেটওয়ার্ক বা লজিস্টিক ইকোসিস্টেম, যেখানে অত্যাধুনিক মাল্টি লেন হাইওয়ে, উচ্চগতির বুলেট ট্রেন বা কার্গো রেল লাইন, গভীর সমুদ্র বন্দর এবং সুবিশাল লজিস্টিক হাবগুলোর মাধ্যমে একাধিক দেশকে এক সুতোয় যুক্ত করা হয়। এই করিডোরের লক্ষ্য হলো বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে পণ্য, সেবা ও বিনিময়ের প্রবাহ জলের মতো করে সহজ করে তোলা। এতদিন বাংলাদেশের দিকে তাকালে মনে হতো দেশটি ভারতের পেটের ভেতর বন্দী একটি দ্বীপ। আমাদের তিন দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর। আমাদের স্থলপথে অন্য কোনো দেশের সাথে বাণিজ্যের সুযোগ প্রায় শূন্য ছিল। ভারত এই ভৌগোলিক বন্দিদশাকে হাতিয়ার করেই যুগে যুগে আমাদের সাথে ব্ল্যাকমেইল করেছে, ট্রানজিটের নামে আমাদের বুক চিরে রাস্তা বানিয়েছে, অথচ আমাদের 1 ইঞ্চি সুবিধাও দেয়নি। কিন্তু শি জিনপিং এবং তারেক রহমানের এই বৈঠকে যে করিডোরের প্রস্তাবনা দেওয়া হলো তা আক্ষরিক অর্থেই ভারতের সেই ভৌগোলিক বন্দিশালার প্রাচীরে এক গগনবিদারী ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়েছে। বাংলাদেশ এখন আর ভারতের উপর নির্ভরশীল নয়। ঢাকা এখন সোজা মিয়ানমার হয়ে পূর্ব এশিয়ার বিশাল অর্থনৈতিক মহাসড়কে যুক্ত হওয়ার এক অপ্রতিরোধ্য যাত্রা শুরু করতে যাচ্ছে। যদি এই মেগা করিডোরটি বাস্তবে রূপ নেয়, তবে বাংলাদেশের জন্য তা হবে এক অভাবনীয় অর্থনৈতিক মুক্তির সনদ। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হবে বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ। চীনের বিশাল বাজার, যেখানে প্রায় 150 কোটি মানুষের বসবাস, সেখানে বাংলাদেশি পণ্যের প্রবেশ এখনকার চেয়ে শতগুণ সহজ হয়ে যাবে। এতদিন চীনের সাথে বাণিজ্য করতে গেলে আমাদের পণ্যবাহী জাহাজগুলোকে মালাক্কা প্রণালী ঘুরে সিঙ্গাপুর পার হয়ে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে হতো। এতে সময় লাগতো অনেক, খরচও হতো আকাশ ছোঁয়া। কিন্তু এই করিডোর চালু হলে বাংলাদেশের গার্মেন্টস পণ্য বা অন্যান্য রপ্তানি সামগ্রী ট্রাকে বা কার্গো ট্রেনে উঠে মাত্র কয়েকদিনের মধ্যেই সোজা পৌঁছে যাবে চীনের ইউনান প্রদেশে। পণ্য পরিবহনের সময় এবং খরচ এমনভাবে কমে যাবে যে বিশ্ববাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বা কম্পিটিটিভনেস রকেটের গতিতে বেড়ে যাবে। এখানেই শেষ নয়, এই করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন বেল্টে গড়ে উঠবে বিশাল বিশাল শিল্পাঞ্চল, গুদামজাতকরণ বা ওয়্যারহাউস, লজিস্টিক্স এবং অবকাঠামো খাত। দেশি বিদেশি বিনিয়োগের এক বিশাল সুনামি আছড়ে পড়বে এই অঞ্চলে। লাখো বেকারের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশ তখন আর কেবল একটি তৈরি পোশাক রপ্তানিকারক দেশ থাকবে না। বাংলাদেশ পরিণত হবে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগের এক বিশাল লজিস্টিক হাব বা কেন্দ্রবিন্দুতে। সিঙ্গাপুর বা দুবাই যেভাবে নিজেদের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে অর্থনীতির সুপার পাওয়ারে পরিণত হয়েছে, বাংলাদেশও ঠিক সেই পথেই এক অদম্য যাত্রা শুরু করবে। সবই তো খুব সুন্দর শোনাচ্ছে, কিন্তু এই গল্পের ভেতর একটি চরম বিপজ্জনক এবং রোমাঞ্চকর পয়েন্ট অফ কনফ্লিক্ট বা সংঘাতের জায়গা রয়েছে, আর তার নাম হলো মিয়ানমার। এই করিডোরটিকে বাস্তবে রূপ দিতে হলে রাস্তাটি যেতে হবে মিয়ানমারের রাখাইন প্রদেশ বা আরাকানের বুক চিরে। আর আমরা সবাই জানি মিয়ানমারের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। দেশটির অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, সামরিক জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের কারণে পুরো অঞ্চলটি এখন বারুদের স্তূপে পরিণত হয়ে আছে। সেখানে প্রতিদিন গুলি চলে, গ্রাম পুড়ছে।
এমন একটি যুদ্ধবিধ্বস্ত এলাকার ভেতর দিয়ে বিলিয়ন ডলারের হাইওয়ে আর রেল লাইন বানানো কি আদৌ সম্ভব? সাধারণ চোখে অসম্ভব মনে হলেও ভূ রাজনীতির দাবার বোর্ডে অসম্ভব বলে কিছু নেই, বিশেষ করে যখন বোর্ডে খেলছেন খোদ শি জিনপিং। চীন খুব ভালো করে জানে মিয়ানমারের নারী নক্ষত্র। মিয়ানমারের সামরিক জান্তা থেকে শুরু করে আরাকান আর্মি, সবার পেছনেই রয়েছে চীনের এক অদৃশ্য প্রভাব। এই মেগা করিডোর বাস্তবায়নের জন্য নিজেদের ট্রিলিয়ন ডলারের বাণিজ্য স্বার্থ রক্ষার জন্য চীন যদি চায়, তবে তারা এই বিবাদমান গোষ্ঠীগুলোকে এক টেবিলে বসিয়ে একটি অলিখিত শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি করাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মতে এই করিডোর প্রস্তাবের আড়ালে চীনের এক বিশাল মাস্টার প্ল্যান রয়েছে। তারা মিয়ানমারকে এই প্রজেক্টের অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাইছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের মধ্যে যদি একটি আনুষ্ঠানিক ত্রিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হয়, তবে আরাকানের মাটিতে শান্তির সুবাতাস বইতেও পারে, কারণ অর্থের চেয়ে বড় কোনো মলম এই পৃথিবীতে নেই। এই মেগা প্রজেক্টের খবর যখন কূটনৈতিক চ্যানেলগুলো গোলে হাজার মাইল দূরে পৌঁছালো, তখন একটি বিশেষ দেশের রাজধানীতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল। নয়াদিল্লির সাউথ ব্লক, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং শীর্ষ গোয়েন্দা কর্তারা আজ রাতে কেউ ঘুমাতে পারেননি। তাদের সামনে রাখা মানচিত্রে যখন তারা এই প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের রূপরেখাটি দেখলেন, তখন তাদের পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেল। কেন ভারত এত ভয় পাচ্ছে? কারণ ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশকে তাদের ট্রানজিট দাস বানিয়ে রাখা। তারা ভেবেছিল বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তারা নিজেদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তারা তাদের হাতের পুতুল বানিয়ে রাখবে। কিন্তু আজ তারেক রহমান বেইজিংয়ে বসে যে ছকটি চূড়ান্ত করলেন, তা ভারতের সেই অহংকারী স্বপ্নের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। বাংলাদেশ যদি সোজা মিয়ানমার হয়ে চীনের সাথে যুক্ত হয়ে যায়, তবে ভারতের সেই ট্রানজিটের মূলা আর কোনো কাজেই আসবে না। উল্টো ভারত দেখবে তাদের নাকের ডগায় বসে বাংলাদেশ এবং চীন এক বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলছে, যেখানে ভারতের কোনো প্রবেশাধিকারই নেই। সাউথ ব্লকের জন্য এটি কেবল একটি অর্থনৈতিক ক্ষতি নয়, এটি হলো তাদের ভূরাজনৈতিক আধিপত্যবাদের উপর এক চরম এবং মরণঘাতী আঘাত। তারা এতদিন যে দেশটিকে চারদিক থেকে ঘিরে রাখার অহংকার করত, সেই দেশটি আজ তাদের সীমানার বাইরে গিয়ে এক নতুন স্বাধীন এবং অজেয় বাণিজ্য রুট তৈরি করতে যাচ্ছে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি আজ বেইজিংয়ে আর ঢাকায় এই মাস্টার স্ট্রোকের সামনে এক চরম ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে। চীনের জন্য এই করিডোর কেন এত বেশি গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে সমুদ্রের দিকে। চীনের বাণিজ্যের লাইফলাইন বা প্রাণভোমরা হলো মালাক্কা প্রণালী। তাদের আমদানিকৃত তেল, গ্যাস এবং রপ্তানিকৃত পণ্যের বিশাল অংশই মালাক্কা প্রণালী হয়ে যাতায়াত করে। কিন্তু চীন সবসময় আতঙ্কে থাকে যে কোনোদিন যদি আমেরিকা বা ভারত যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মালাক্কা প্রণালী ব্লক বা বন্ধ করে দেয়, তবে চীনের অর্থনীতি নিমিষেই পঙ্গু হয়ে যাবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিকেই ভূ রাজনীতির ভাষায় বলা হয় মালাক্কা ডাইলেমা। চীন এই ডাইলেমা বা শঙ্কা থেকে বাঁচার জন্য দীর্ঘদিন ধরে একটি বিকল্প পথের সন্ধান করছিল, যা তাদের সরাসরি বঙ্গোপসাগরে নিয়ে আসবে। আর সেই কাঙ্ক্ষিত পথটি হলো এই বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোর। এই রুট দিয়ে চীন সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হতে পারবে। আমেরিকার নৌবহর বা ভারতের যুদ্ধজাহাজ তখন আর চীনের গলা চিপে ধরতে পারবে না। ঢাকা এবং বেইজিং এর এই চুক্তি শুধু দুটি দেশের বাণিজ্যই বাড়াবে না, এটি বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আমেরিকার এবং ভারতের আধিপত্য খর্ব করার এক বিশাল হাতিয়ার হিসেবে কাজ করবে। বাংলাদেশ আজ বিশ্ব মঞ্চে আর কোনো রুগ্ন বা সাহায্য প্রার্থী দেশ নয়। বাংলাদেশ আজ পরিণত হয়েছে সেই সোনার চাবিকাঠিতে, যা দিয়ে পরাশক্তিগুলো তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছে। গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে পাহারায় থাকা লাল ফিতাধারী প্রহরীরা হয়তো জানেন না, ভেতরের ওই সুরক্ষিত কক্ষে আজ রাতে যে আলোচনাগুলো হচ্ছে তা দক্ষিণ এশিয়ার আগামী 50 বছরের ইতিহাস নতুন করে লিখছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে ঢাকা এবং বেইজিং এর এই মেগা পরিকল্পনার ভেতরের খবর জানার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই পুরনো আজ্ঞাবহ পুতুল এখন আর তাদের কথায় ওঠে বসে না। সে এখন নিজের শর্তে বিশ্বমঞ্চে দাবার চাল দিচ্ছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। সাউথ ব্লক হয়তো ভাবছিল তারা পুশিন করে বা উগ্রবাদীদের হুঙ্কার দিয়ে ঢাকাকে ভয় দেখাবে, কিন্তু বেইজিং এর রেড কার্পেটে পা রেখে ঢাকা এবার প্রমাণ করতে যাচ্ছে আমাদের ভয় দেখানোর দিন শেষ। বেইজিং এর এই রুদ্ধদ্বার বৈঠকগুলো থেকে যখন এই মেগা করিডোরের চূড়ান্ত ব্লু প্রিন্ট বেরিয়ে আসবে, তখন ভারত কি তাদের এই ভূ রাজনৈতিক পরাজয় মেনে নেবে, নাকি আরাকানের জঙ্গলে বা বাংলাদেশের ভেতরে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? সাসপেন্স এখন তুঙ্গে। এই মেগা করিডোর কি সত্যি বাস্তবায়িত হবে, নাকি পরাশক্তিগুলোর ছায়াযুদ্ধে এটি এক অমীমাংসিত স্বপ্ন হয়েই থেকে যাবে? অপেক্ষা কেবল আগামী কয়েক মাসের, কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো বোর্ডে নয়, বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়েই বিশ্বমঞ্চে পদার্পণ করছে।